নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা রমজান মাসে রোজা রাখে না তারা যেন আমার ঈদগাহে না আসে। আর আপনি রোজা না রেখে ঈদের নামাজ পড়লেন, তাহলে রোজা রাখা ফরজ নাকি? হ্যাঁ, সূরা বাকারা 200 সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বাবা, তুমি এত সব কি করে জানলে? আমি মাদ্রাসায় পড়াশোনা করি। তুমি কোন মাদ্রাসায় পড়ো? রাজপুর মুজাদ্দিদিয়া সিদ্দিকা হাফেজিয়া কুরআনিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। তোমাদের মাদ্রাসায় কি পড়ানো হয়? নুরানি কলেজ থেকে নাজিরা, হেফজ, উর্দু, বাংলা, ইংরেজি, অঙ্ক, জেনারেল সমস্ত শিক্ষায় পড়ানো হয়। এক কথায় দুনিয়া ও আখিরাতে কামিয়াবি করতে কারণ হয়। হ্যাঁ বাবু, মাদ্রাসায় না পড়ে আমি আমার ভুল বুঝতে পারছি। আজ থেকে আমাদের পাড়ার সকল ছেলে মেয়েদের মক্তব মাদ্রাসায় পড়তে আসতে বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি যে আগে মদ সুদ খেয়েছি, আরো বড় বড় অন্যায় করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হ্যাঁ, আল্লাহ অতি দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ সূরা জুমের 53 নম্বর আয়াতে আল্লাহ তার বান্দাদেরকে নিজে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ অবশ্যই সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই তিনি ক্ষমা